হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণী টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি অন্যান্য দিনের তুলনায় বেশ অনেকটাই তাড়াতাড়ি উঠেছি, কারণ আমার হাজব্যান্ড আজকে অফিসে অনেকটাই তাড়াতাড়ি বেরিয়েছে। তো ওকে খাবারটা করে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। আর এবারে আমি আমার নিচের ঘরের ওপরের ঘরের রোজকার যা সমস্ত কাজকর্ম থাকে সেগুলো সব সারবো। সেরে তারপরে আমার আর আমার ছেলের জলখাবারটা বানাবো, তারপরে হচ্ছে দুপুরে রান্নার পর্ব। তো চলো তাহলে ঝটপট আমি আমার কাজগুলো সারতে থাকি, আর তোমরাও তাহলে আমার ব্লগটা দেখতে থাকো। হয়ে গেছে এই ঘরটা গোছানো, এবারে পাশের ঘরটা একটু গুছিয়ে নিয়েই যাব হচ্ছে ওপরে। ফার্নিচারটাও একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম। ওপরের সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি। আর সকালে রুটির সাথে করব হচ্ছে বেগুন ভাজা। তো সেই জন্য বেগুনটা কেটে ভাজা করতে বসিয়ে দিলাম। শুধু রুটির সাথে না, দুপুরে একটু ডাল করব, ডালের সাথেও তাহলে আমার বেগুন ভাজাটা হয়ে যাবে। তো সেই চিন্তা করে একটু বেশি করেই বেগুনটা কেটেছি, যাতে সকাল দুপুর দুবেলাই হয়ে যায়। বেগুনগুলো সব ভাজা করা হয়ে গেছে, এবারে রুটিটা করে নিচ্ছি। সকাল আর দুপুরের বেগুনটা একসাথে ভাজা করলাম বলে রুটিটা করতে একটু দেরি হয়ে গেল। জলখাবারটা খাওয়া হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে। এবার দুপুরে রান্নার জোগাড় যন্ত্রটা সারবো। আজকে শুক্রবার, তো আজকে হচ্ছে নিরামিষ। মা থাকলে তো সবার একসাথে নিরামিষই করি, কারণ আঁশ নিরামিষ অত বেছে পারি না, ছোঁয়াছানি হয়ে যায় সেই কারণে। তো রান্না করব হচ্ছে আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি, আর মটরশুঁটি দিয়ে একটু মুগ ডাল করবো। আর সেই জন্য বেগুনটাও চিন্তা করে একবারেই সকালবেলা ভেজে নিয়েছি। তো এই করবো রান্না। তো কাটাকাটিগুলো সবার আগে সেরে নিই, তারপরে রান্নাটা চাপাবো। এই ফুলকপি যদি 2-3 দিন ফ্রিজে থাকে না, তাহলে এই ফুলের মাথাগুলো যেন কেমন একটা কালো কালো হয়ে যায়। আর এগুলো বাদ না দিলে তখন ভালোও লাগে না। সবজিগুলো সব কেটে নিয়েছি, ডালের জন্য মটরশুঁটিটাও ছাড়িয়ে নিয়েছি। আর মুগ ডালটা হালকা করে একটু ভাজা করে নেব বলে এখানে মুগ ডালটা ভাজা করতেও বসিয়ে দিয়েছি। ওই দিকটাতে ডালটা সেদ্ধ হচ্ছে, আর ডালটা সেদ্ধ করতে চাপিয়ে দিয়ে গেছিলাম হচ্ছে বাসনের মাছি এসেছিল, সেখানে আমার অনেকটা সময় নষ্ট হয়ে গেল। আসলে বাসনের মাছি না আগেও একদিন এসেছিল, সেদিনও ফিরিয়ে দিয়েছিলাম আমি ব্যস্ত ছিলাম বলে। তা ভাবলাম আজকেও আবার ফিরিয়ে দেবো। তো সেই কারণে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে সিম করে দিয়ে গেছিলাম মাছির কাছে। তো ওই হাতের মাথায় যে কটা ছিল আজকে আর খুঁজে পেতে দিইনি, কারণ যেহেতু রান্না হয়নি মনটা ব্যস্ত রয়েছে, সেই জন্য আজকে আর খুঁজে পেতে কিছু দিইনি। হাতের মাথায় যে কটা ছিল সে কটাই দিয়েছি। ওই সে কটা দিয়ে একটা গামলা হয়েছে, সেই গামলাটাই দিয়ে গেল মাসি। আর বললাম যে পরে এসো, মাস 2-3 বাদে খুঁজে রাখবো সব কিছু। তো ওই মাসির সাথে তাল দিতে যে এদিকটায় রান্নায় আমার দেরি হয়ে গেল, নাহলে ডালটা সেদ্ধ হতে হতে এতক্ষণে আমার ফুলকপিটা রান্না হয়ে যেত। ফুলকপিটা ভেজে তুলে নিয়ে আলু আর টমেটোটাও খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এবারে দিয়ে দিলাম হচ্ছে জিরে আর আদা বাটাটা। জিরে আর আদা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবারে নুন, হলুদ, মিষ্টি, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ফুলকপিটা দিয়ে আরেকটু কষাবো, কষিয়ে জল দিয়ে দেবো। মশলাটার সাথে ভাজা ফুলকপিটা দিয়েও বেশ একটু ভালো করে কষিয়ে নিলাম। এবারে জলটা দিয়ে দেবো।
হয়ে গেছে আমার ফুলকপি আলুর তরকারিটা, শুধু একটু ঘি আর গরম মশলা দিয়ে এবারে নামিয়ে নেব। নিরামিষ ফুলকপির তরকারিতে একটু ঘি গরম মশলা দিলে ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে, গন্ধটা বেশ সুন্দর বেরোয়। রান্নাটা আমার হয়ে গেছে, এই যে আলু ফুলকপির তরকারি, আর এই হচ্ছে ডাল, ভাতও হয়ে গেছে রান্নাঘরের, আর বাকি যা যা কাজ সে সমস্ত সবকিছু হয়ে গেছে। আজকে সকালবেলা মাসির কাছ থেকে যে গামলাটা নিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো এই যে এই গামলাটা নিয়েছি আজকে মাসির কাছ থেকে, মানে আমার সামনের মাথায় যা যা জামা কাপড় ছিল তাই দিয়ে এই গামলাটাই হয়েছে। একটা খুব সুন্দর টিফিন বক্স পছন্দ হয়েছিল, কিন্তু বললো সেটাতে আবার বেশি জামা কাপড় লাগবে। তাহলে থাক এটাই দিয়ে যাও আজকে আমাকে, কারণ আমার খোঁজার সময় নেই, এর পরের দিন খুঁজে টুজে গুছিয়ে রাখবো, তুমি ওই টিফিন বক্সটা এনো। তা বললো আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো, তুমি গুছিয়ে রেখো। তো ভালোই হয়েছে, গামলাটা বেশ বড়সড় হয়েছে, একটু বেশি জিনিস রাখার পক্ষে বেশ ভালো। রান্নাঘরে এসে রাতের জন্য চালটা ধুয়ে ভিজিয়ে রাখলাম, মিনিট 15 করে ভিজুক চালটা, তারপরে ভাতটা বসিয়ে দেব। চালটা তো আমি ধুয়ে ভিজিয়ে দিয়ে এসেছিলাম, ভাতটা মা করে নিয়েছে, আর মা আমাদের রাতের জন্য সবার খাবারটাও বেড়ে নিয়ে চলে এসেছে, সবাই খেতে বসেও পড়েছে, শুধু আমি বাকি, আমি এবার বসবো খেতে।